মনে রাখতে হবে, এই যে আমার এক নেতা বলে গেছে শাহাবুদ্দিন চুপ্পুর কথা, ওনাকে দিয়ে কোন নির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ নিবে এটা বাংলার মানুষ মেনে নেবে না। জুলাই বিপ্লব, জুলাই মঞ্চ আমি আহ্বান করব তারাও যেন মেনে না নেয়। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমাদের প্রত্যাশা অনেক, আমাদের এই ডক্টর ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আজকে আমরা বলবো, আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনার অনেক বলিষ্ঠ ভূমিকা আমাদের স্বাধীনতার পক্ষে, আমাদের সার্বভৌমত্বের পক্ষে, কিন্তু আরো শক্তিশালী কিছু ভূমিকা নিতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করেন, এই সেনাপ্রধানকে বিদায় করেন। এই যে সকল সচিব বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার দালালি করে বাংলার সম্পদ লুণ্ঠন করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, দেশের গরিব মানুষের টাকা, সে তাদেরকে বয়কট করেন। তালিকা করে করে আজকে ছোট ভাইদের বলবো, জুলাই মঞ্চের এই যোদ্ধাদের ওদের তালিকা করো, কোন বিসিএস থেকে কিভাবে এসেছে, তাদের নাম, ঠিকানা, বাড়ির ঠিকানা, সিএস, এসএআরএস সমস্ত কিছুর তালিকা করে ওদেরকে এই সচিবালয় থেকে যতক্ষণ বের করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই স্বাধীনতার পরিপূর্ণতা পাবে না। সংগ্রামী ভাইরা, কবি একটা কথা বলেছিল, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। আজকে বাংলার স্বাধীনতার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারত আমাদের চিরশত্রু। এই কথাটা যে বুঝতে পারবে সে হলো খাঁটি দেশপ্রেমিক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই কথাটা বলেছিল। আমাদের কথা স্পষ্ট।